ভেন্ডি খেতে এবার একঘেয়েমি লাগছে, তাই না? আর খেতে ভালো লাগছে না। বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। তবে আজকে এই ভেন্ডি দিয়ে এমন দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো বাচ্চা থেকে বড় প্রত্যেকেই দেখবে চেয়ে চেয়ে খাবে। ভেন্ডি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটাকে মুছে নিতে হবে, যাতে ভেন্ডির গায়ে জল লেগে না থাকে। তারপর দেখো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া ভেন্ডির মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আমচুর পাউডার, চাট মশলা। বাটিটা ছোট, তাই আমি বাটিটা একটু বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো ভেন্ডির গায়ে লাগিয়ে নিতে হবে। দেখো ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার জন্য ভেন্ডি থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়বে, এটাতে কিন্তু একটুও জলের ব্যবহার করতে হবে না। এভাবে মাখিয়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট ভেন্ডিগুলোকে রেস্টে রাখবো। তারপর এর মধ্যে দিতে হবে বেসন। আমি দিচ্ছি 2 চামচ বেসন, আর 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারো, তাহলে এটা দারুণ মুচমুচে হবে। আবারও ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেন্ডির গায়ে বেসন, কর্নফ্লাওয়ার এগুলো লাগিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেন্ডিটাকে মাখিয়ে নিতে হবে, একটুও জল লাগবে না। দেখো মাখিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ রেস্টে রাখার পর আবারও এভাবে ভেন্ডিগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভেন্ডিগুলো কেমন ভেজা ভেজা হয়ে গেছে। এখন একদম তৈরি এগুলো ভেজে নেওয়ার জন্য। সাদা তেল গরম করে মাঝারি আঁচে ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর লেগে গেলেও ভাজতে ভাজতে দেখবে এটা ছেড়ে যাবে। নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে ভাজবে, কম আঁচে ভাজলে হবে না, তাহলে তেল টেনে নেবে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেন্ডিগুলো কাঁচা থেকে যাবে, আর খুব একটা মচমচেও হবে না। এইভাবে ঝাড়না দিয়ে নাড়িয়ে দিলে ভেন্ডির সাথে ভেন্ডি একটাও আর লাগবে না। আর ভেন্ডিগুলো একবারে সবগুলো ভাজবে না, অল্প অল্প করে ভাজবে, তাহলে ভাজাটাও ভালো হবে। দেখো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটার আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা কতটা মচমচে হয়েছে। এই ভেন্ডি ভাজা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যাই। তার জন্য আমি 4টে নিয়েছি সেদ্ধ আলু। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে না নিলেও হবে, এটা হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে। এখন দেখো কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপর গোটা জিরে, গ্রেট করা আদা। আদাটাকে একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল, 1 চামচ মতো জল দিয়ে এটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সেই গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, নইলে কড়াইয়ের নিচে ধরে যাবে। এখন দিচ্ছি চাট মশলা, আমচুর পাউডার, কসৌরি মেথি। আমচুর পাউডার না থাকলে একটু লেবুর রস দিতে পারো, অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। ঝালের জন্য চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। যতক্ষণ না কড়াইয়ের তলা ছেড়ে আসছে ততক্ষণ দেখো এভাবে লো ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মন্ড পাকিয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর নিতে হবে ভেন্ডি। বেছে বেছে নিয়েছি প্রায় একই সাইজের, তাহলে দেখতে ভালো লাগবে। এখন ভেন্ডির 2 প্রান্ত কেটে বাদ দিয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর চিরিয়ে নিচ্ছি। দেখো ঠিক এভাবে। আর এই মাঝের অংশটা দেখে নেবে পোকা যাতে না থাকে। আর যদি বিচনগুলো, ভিতরে দানাগুলো যদি শক্ত হয় তাহলে ওটা বাদ দিয়ে নেবে। দেখো এই দানাগুলো শক্ত হয়ে গেছে, বাদ দিয়ে নিলাম। সমস্ত ভেন্ডিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। ততক্ষণে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই ভেন্ডির মধ্যে আলুর পুরটা ভরে দেব। খুব অল্প পরিমাণে নিতে হবে আলুর পুরটা। দেখো ঠিক এইভাবে ভেন্ডির ভেতরে ভরে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা ভেন্ডিতে আমি পুরটা ভরে নিলাম। একটা বড় বাটির মধ্যে বড় চামচের 4 চামচ নিচ্ছি বেসন, পরিমাণ মতো লবণ, একটু ভাজা মশলার গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব মোটা বা খুব পাতলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবে। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম ঘন করে নিয়েছি। পুর ভরা ভেন্ডিগুলোকে এই বেসনের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে খুব ভালো করে।
এরপর সাদা তেল গরম করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে উল্টে পাল্টে বেশ লালচে মচমচে করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে ভেন্ডির চপ। আর এই ভেন্ডির চপ নিরামিষ দিনে ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই, এমনকি বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারো। আর ভাজা মাত্রই দেখবে নিমেষেই শেষ। এটা খেতে এতটাই টেস্টি হয়। রেসিপি দুটো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন।